আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক গণিতের 24 নাম্বার অধ্যায় অর্থাৎ পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়টি সম্পর্কে আমরা প্রথমে সবিস্তারে জানব। অর্থাৎ পূরক কোণ কী, পূরক কোণের এই অধ্যায়টিতে অনুশীলনীর অঙ্কগুলি করতে গেলে যে ধরনের সূত্রগুলি আমাকে ব্যবহার করতে হবে সেই সূত্রগুলি এবং সূত্রগুলিকে কিভাবে পাওয়া যাবে এগুলি সব কিছুই আমরা সবিস্তারে জানব। তারপর আমরা অনুশীলনীর প্রত্যেকটি অঙ্ক সহজভাবে ব্যাখ্যা সহ কীভাবে করতে হয় সেটিও আমরা দেখব। তো চলো বন্ধু, খাতা পেন নিয়ে রেডি হওয়া যাক। তার আগে বলে রাখি, ত্রিকোণমিতির এর আগের অধ্যায়গুলির ভিডিও, সেই ভিডিওগুলির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে। তো চলো বন্ধু, শুরু করা যাক। তো বন্ধু, প্রথমেই আমরা জেনে নেব পূরক কোণ কাকে বলে। বলছে দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হলে, ধরো বন্ধুরা একটা হচ্ছে 60 ডিগ্রি আর একটা হচ্ছে 30 ডিগ্রি, এই দুটো কোণকে যদি আমরা যোগ করি তাহলে দুটি কোণের যোগফল কত হবে? 90 ডিগ্রি। দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হলে একটি কোণকে অপর কোণের পূরক কোণ বলা হয়। অর্থাৎ 30 ডিগ্রিকে বলা হবে 60 ডিগ্রির পূরক কোণ, বা বলা হবে 60 ডিগ্রিকে 30 ডিগ্রির পূরক কোণ। আরও লিখতে পারি, ধরো আরও যদি একটি উদাহরণ নিই আমরা, 20 ডিগ্রি যোগ 70 ডিগ্রি, তাহলে 20 আর 70 যোগ করলে 90 ডিগ্রি হয়। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে 20 ডিগ্রির পূরক কোণ হলো 70 ডিগ্রি, বা 70 ডিগ্রির পূরক কোণ হলো 20 ডিগ্রি। তাহলে আমরা এটা জানতে পারলাম যে দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হলে একটি কোণকে অপর কোণের পূরক কোণ বলা হয়। বেশ বন্ধুরা, এখানে আমরা আরও একটি জিনিস জেনে রেখে দেব যে দুটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তখন একটি কোণকে অপর কোণের সম্পূরক কোণ বলা হয়। বেশ, যদিও এটি এখানে কাজে লাগবে না, তাও আমরা এটা জেনে রাখলাম। এখন আমরা প্রথমে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। তাহলে প্রথমে আমরা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করছি। সমকোণী ত্রিভুজ জিনিসটা কি না, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, সমকোণ মানে 90 ডিগ্রি, তাহলে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, সেই ত্রিভুজটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। তাহলে এক্ষেত্রে আমরা যে ত্রিভুজটা আমরা অঙ্কন করলাম এ বি সি, এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই যে বি কোণটা হচ্ছে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। এখন এই ত্রিভুজের, যেহেতু আমরা জানি যে একটা ত্রিভুজের তিনটে কোণের যোগফল অর্থাৎ কোণ এ যোগ কোণ বি যোগ কোণ সি, এই তিনটে কোণের যোগফল কত হয়? 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি তিনটে কোণের যোগফল, তার মধ্যে বি কোণটা হয়ে গেছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে বি কোণটা যেই 90 ডিগ্রি হয়ে গেছে, তার মানে এই দুটো কোণ অর্থাৎ কোণ এ আর কোণ সি, এই দুটি কোণ যোগ করলে আমরা কত পাবো? এই দুটো কোণ যোগ করলেও 90 ডিগ্রি পাবো। অর্থাৎ আমরা লিখতে পারি কোণ এ যোগ কোণ সি, এই দুটো কোণের যোগফল কত ডিগ্রি হবে বন্ধুরা? 90 ডিগ্রি। তাহলে ধরো বন্ধুরা, আমরা যদি বলি যে কোণ সি এর মান হচ্ছে 30 ডিগ্রি, কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে আমরা সহজেই বলে দিতে পারবো, যেহেতু এটা 30 ডিগ্রি, তাহলে এ কোণটার মান কত হবে? এ কোণটার মান হবে, এই 90 থেকে বাদ যাবে 30টা, তাহলে 90 থেকে 30 বাদ গেলে এটা হবে 60। তাহলে এবার আমরা যদি যোগ করি দেখতে পাবো তিনটে কোণের যোগফল কত হচ্ছে? 180 ডিগ্রি। অর্থাৎ আমি আবারও বলে রাখছি, যেহেতু এবিসি একটি সমকোণী ত্রিভুজ অর্থাৎ হচ্ছে একটি কোণ সমকোণ, তাহলে বাকি দুটো কোণের যোগফল অবশ্যই কত হবে? 90 ডিগ্রি। তো সেখান থেকে ধরো একটি কোণ দেওয়া আছে, সি কোণটা দেওয়া আছে, সি কোণটা যদি 30 না হয়ে, ধরো বন্ধুরা যদি 30 না হয়ে এই কোণটাই হতো, কত ডিগ্রি লিখবো বলো, তোমরাই বলো। এই কোণটাই যদি আমি বলছি ধরো হতো 20 ডিগ্রি, তাহলে এই কোণটা যদি 20 ডিগ্রি হতো, তাহলে উপরের দিকের কোণটা কত ডিগ্রি হতো? 70 ডিগ্রি। তাহলে 90 মানে একটা কোণ জানা থাকলে অপর কোণটা 90 থেকে বাদ দিয়ে দেবো। তো সেই রকম হিসাবে আমরা, ধরো আমি নিচের কোণটাকে ধরে নিচ্ছি, নিচের কোণটাকে কত ধরে নিচ্ছি? থিটা। কত ধরছি বন্ধুরা? এই কোণটাকে আমি ধরে নিলাম থিটা। তাহলে আমরা সহজেই বলে দিতে পারবো যে এই কোণটা, এই কোণটার মান হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। এই যে 20 হচ্ছিলো, তারপরে 70 হচ্ছিলো, 70 মানে কি 90 মাইনাস 20, তবেই তো 70 হচ্ছিলো। তাহলে একটা কোণ থিটা হলে অপর কোণটা কত হবে? 90 মাইনাস থিটা। বেশ, এখন আমরা আগেই জেনেছি যে সাইন থিটা সমান কি হয়, কস থিটা সমান কি হয়। এবার আমরা ওগুলিকে আবার লিখব। তাহলে ধরো বন্ধুরা, আমি বলছি যে থিটা কোণের সাপেক্ষে বার করব। তাহলে থিটা কোণের সাপেক্ষে আমি যখনই বার করব, তাহলে নিচের দিকেরটা কী হয়ে যাবে? ভূমি।
আর এবি এটা হয়ে যাবে লম্ব, ঠিক কি না? থিটা কোণের সাপেক্ষে বার করলে নিচেরটা সবসময় ভূমি হয়ে যায়, তাহলে ভূমি হয়ে গেল নিচেরটা, আর এটা লম্ব। আর আমরা সবসময় জানি যে অতিভুজটা হচ্ছে 90 ডিগ্রির ঠিক বিপরীত বাহুটা, তাহলে এইটা হচ্ছে অতিভুজ। কোন বাহুটা? না এসি বাহুটা হচ্ছে অতিভুজ। বেশ, এখন আমরা জানি যে সাইন থিটা সমান কি হয় বন্ধুরা? সাইন থিটা সমান হয় লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তাহলে এবি বাই এসি। তাহলে আমি এখানে লিখে রাখলাম এবি বাই এসি, এটা হচ্ছে সাইন থিটা। বেশ, তাহলে কস থিটা সমান কি হবে? ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমিটা হচ্ছে বিসি বাই অতিভুজ হচ্ছে এসি, তাহলে আমরা এখানে লিখে রাখলাম বিসি বাই এসি। তারপরে ট্যান থিটা সমান কি হবে বন্ধুরা? ট্যান থিটা সমান হবে লম্ব বাই ভূমি, তার মানে এবি বাই বিসি। তাহলে এইগুলো যেগুলো আমরা বার করছি এগুলোকে কি বলা হয়? ত্রিকোণমিতিক অনুপাত। 3টে বার করলাম, আরও 3টে আছে। তাহলে এরপরে আমরা বার করব কোসেক থিটা। কোসেক থিটা সমান কি হয়? ঠিক সাইন থিটার উল্টো। সাইন থিটা সমান হয় লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক থিটা হবে অতিভুজ বাই লম্ব, অর্থাৎ এসি বাই এবি। বেশ, তাহলে কোসেক থিটার পর আমরা বার করব সেক থিটা। সেক থিটা হচ্ছে কস থিটার উল্টো, তাহলে কস থিটা সমান হয় ভূমি বাই অতিভুজ, তাহলে এক্ষেত্রে সেক থিটা সমান হবে অতিভুজ বাই ভূমি, তাহলে এসি বাই বিসি। শেষ যে ত্রিকোণমিতিক অনুপাতটা আছে সেটা হচ্ছে কট থিটা। কট থিটা হচ্ছে ট্যান থিটার উল্টো, ট্যান থিটা হয় লম্ব বাই ভূমি, তাহলে এক্ষেত্রে হবে ভূমি বাই লম্ব, মানে বিসি বাই এবি। বেশ, প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাতের মান আমি বার করে রাখলাম। বেশ, এরপর আমাদের করণীয় হচ্ছে আমি যখন এটা কোন কোণের সাপেক্ষে বার করলাম? থিটা কোণের সাপেক্ষে। আমি যখন কোণটা থিটা কোণ না করে আমি এই কোণটা অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস থিটা এই কোণটার সাপেক্ষে বার করব, তখন এই এবি বাহুটা হয়ে যাবে ভূমি আর নিচে বিসি বাহুটা হয়ে যাবে লম্ব। তাহলে এটাকে আমি মুছে দিচ্ছি। এবার মুছে দিয়ে আমি কি বললাম বন্ধুরা? যে আমি কোন কোণটার সাপেক্ষে বার করব? না এই যে 90 মাইনাস থিটা অর্থাৎ 90 মাইনাস থিটা এই কোণটার সাপেক্ষে বার করব, তাহলে নিচের বাহুটা হয়ে যাবে ভূমি। তাহলে এখন আমি এটাকে লিখে নিচ্ছি ভূমি, আর এইটা নিচেরটা বিসিটা হয়ে যাবে লম্ব। কোন কোণের সাপেক্ষে? 90 মাইনাস থিটা এই কোণটার সাপেক্ষে আমি বার করছি। বেশ, তাহলে এখন সাইন থিটার জায়গায় কি হয়ে গেছে বন্ধুরা? 90 মাইনাস থিটা অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস থিটা। এইটা তো এই থিটা কোণের মতনই কাজ করবে। ধরো এইটা থিটার জায়গায় আলফা যদি হতো, সেই আলফার মতো কাজ করছে, ঠিক আছে? বেশ, তাহলে আমরা জানি সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বটা এক্ষেত্রে কী হয়ে গেছে? বিসি, আর অতিভুজটা এসি, তাহলে এখানে হবে বিসি বাই এসি। দ্বিতীয়, কস 90 ডিগ্রি মাইনাস থিটা। কসের ক্ষেত্রে কী হয় বন্ধুরা? ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমিটা হচ্ছে এবি, অতিভুজটা হচ্ছে এসি, তাহলে এবি বাই এসি। দুটো হলো। 3 নম্বরটা হচ্ছে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা। এইটা একটা অ্যাঙ্গেল, অন্য কিছু ভাবার দরকার নেই। তাহলে 90 মাইনাস থিটা, তাহলে এই কোণটার সাপেক্ষেই হচ্ছে, তাহলে সেটা হয় লম্ব বাই ভূমি, তাহলে বিসি বাই এবি, তাহলে এটা হলো বিসি বাই এবি। এরপরে প্রথম 3টে বার করে নিলাম। এরপরে আসবে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা। কোসেক হচ্ছে সাইনের ঠিক উল্টো, তাহলে সাইন হয় লম্ব বাই অতিভুজ, এক্ষেত্রে হবে অতিভুজ বাই লম্ব, তাহলে এসি বাই বিসি। একই রকমভাবে আমরা লিখতে পারি সেক 90 ডিগ্রি মাইনাস থিটা। সেক হচ্ছে কসের উল্টো, কস হয় ভূমি বাই অতিভুজ, এক্ষেত্রে হবে অতিভুজ বাই ভূমি, সেকের ক্ষেত্রে হবে অতিভুজ বাই ভূমি, মানে হচ্ছে এসি বাই এবি। আর কট 90 ডিগ্রি মাইনাস থিটা, সেটা সমান হবে, কট মানে হচ্ছে ট্যানের ঠিক উল্টো, ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, এক্ষেত্রে হবে তাহলে ভূমি বাই লম্ব, তাহলে এবি বাই বিসি। ঠিক আছে, তাহলে এই দুটো প্রথমে আমরা বার করে রাখলাম। এরপরে কি করব? এই দুটো অর্থাৎ সাইন থিটা 90 মাইনাস থিটা এর মধ্যে সম্পর্কটা আমরা বার করব। কার কার সম্পর্ক বার করব বন্ধুরা? থিটা আর 90 মাইনাস থিটা। দেখো বন্ধুরা, আমরা
1 নম্বর দিয়ে লিখতে পারি যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এই যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এইটার মান কত হচ্ছে বন্ধুরা? এইটার মান আমরা দেখতে পাচ্ছি যে বিসি বাই এসি। তাহলে বিসি বাই এসি এখানে কোথায় আছে? এই যে বিসি বাই এসি, বিসি বাই এসি। ঠিক আছে, তাহলে সাইন 90 মাইনাস থিটা সমান বিসি বাই এসি, আর এখানে কস থিটা সমান হচ্ছে বিসি বাই এসি। তাহলে আমি লিখতে পারি সাইন 90 মাইনাস থিটা সমান হচ্ছে কস থিটা। সাইন 90 মাইনাস থিটা সমান আমি কি লিখতে পারলাম? কস থিটা। ঠিক, বেশ। 2 নাম্বার দিয়ে তাহলে আমি লিখতে পারবো, 2 নাম্বার দিয়ে কি লিখতে পারবো বন্ধুরা? না, কস 90 মাইনাস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা। কস 90 মাইনাস থিটা এটা কি লিখতে পারবো বন্ধুরা? আমি দেখতে পাচ্ছি যে কস 90 মাইনাস থিটাতে আছে এবি বাই এসি, আর এখানে সাইন থিটাতে আছে এবি বাই এসি। তাহলে এবি বাই এসি এই যে মানটা, এটা কার মান ছিল? ডান দিকেতে কস 90 মাইনাস থিটা, আর বাঁ দিকে মান ছিল সাইন থিটা। তাহলে এই দুটো সমান হয়ে গেছে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে কস 90 মাইনাস থিটা মানে হচ্ছে সাইন থিটা। তাহলে প্রথমে আমরা পেলাম যে সাইন 90 মাইনাস থিটা সমান হচ্ছে কস থিটা, আর দ্বিতীয়তে পেলাম কস 90 মাইনাস থিটা সমান হচ্ছে সাইন থিটা। ঠিক একই রকমভাবে আমরা যদি দেখি 3 নাম্বার দিয়ে কি লিখতে পারি বন্ধুরা? আমরা 3 নাম্বারটা হচ্ছে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা। ট্যান মানে হচ্ছে বিসি বাই এবি। তাহলে এই দিকে দেখতে পাচ্ছি বন্ধুরা এই যে বিসি বাই এবি, এই যে বিসি বাই এবি, এখানে হচ্ছে কটের মান হচ্ছে বিসি বাই এবি, আর এইদিকে ট্যান 90 মাইনাস থিটার মান হচ্ছে বিসি বাই এবি। তার মানে ট্যান 90 মাইনাস থিটাটাকে আমরা লিখতে পারি কট থিটা। একই রকমভাবে দেখো বন্ধুরা, আমরা এই যে কট 90 মাইনাস থিটা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা, কট 90 মাইনাস থিটা মানে হচ্ছে এবি বাই বিসি। এখানে আমরা দেখতে পাচ্ছি এবি বাই বিসি, আর এখানে ট্যানের ক্ষেত্রে দেখো এবি বাই বিসি। তার মানে এই দুটো সমান। তাহলে কট 90 মাইনাস থিটা সমান পেয়ে গেলাম আমরা ট্যান থিটা। ঠিক, বেশ। আর শেষ যে সম্পর্ক দুটি আছে 5 নাম্বারটা হচ্ছে কোসেক, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, এই যে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা এটা হচ্ছে এসি বাই বিসি। তাহলে এখানে সেকটা হচ্ছে সেক থিটা সমান হচ্ছে এসি বাই বিসি। তাহলে কোসেক 90 মাইনাস থিটা সমান হবে সেক থিটা। আর পরেরটাতে কী হবে তাহলে বন্ধুরা? না, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা এটা হচ্ছে কোসেক থিটা। ঠিক আছে, তাহলে এই সূত্র 6টিকে আমাকে মনে রাখতে হবে। মনে রাখার এই যে নিয়মটা আমি জানিয়ে রাখলাম তোমাদের, এটা খুব সহজ নিয়ম। এগুলি যদি আমরা মনে রেখে দিতে পারি তাহলে এই চ্যাপ্টারটা খুব সহজেই আমরা এই অধ্যায়ের প্রত্যেকটি অঙ্ক আমরা খুব সহজেই করে ফেলতে পারবো। বেশ বন্ধু, এরপর আমরা যাব অনুশীলনীর অঙ্কগুলির দিকে, অর্থাৎ কোষে দেখি 24। কোষে দেখি 24-এর 1-এর দাগের অঙ্কগুলি হচ্ছে মান নির্ণয় করো। 1-এর দাগের 1-এর অঙ্কটি বলছে সাইন 38 ডিগ্রি বাই কস 52 ডিগ্রি। এই অঙ্কগুলির একটি মজার বিষয় হচ্ছে আমরা যদি এই দুটি কোণ যোগ করি, অর্থাৎ 38 যোগ 52, 38 আর 52 এই দুটো কোণকে আমরা যদি যোগ করি দেখতে পাবো কত হবে 90 ডিগ্রি। 8 এই 8 আর 2 10, 10 শূন্য হাতে 1, 5 3 8 একে 9। তার মানে এই দুটো কোণকে যোগ করলে কি হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে। তাহলে আমরা কি করব, এই যে কোনো একটা কোণকে আমরা পরিবর্তন করে নেব। পরিবর্তন করে নেব বলতে ধরো বন্ধুরা আমরা লিখছি সাইন, আমি যদি এই 38টাকে লিখতে চাই 90 মাইনাস কত লিখব? 90 মাইনাস অবশ্যই 52 হবে। দেখো 90 ডিগ্রি থেকে যদি আমরা 52 ডিগ্রি বাদ দিই তাহলে 38 ডিগ্রি পেয়ে যাব। তাহলে 38 ডিগ্রিটাকে লিখলাম 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি, আর নিচে কস 52 ডিগ্রিটা যেমন ছিল সেরকমভাবে রেখে দিলাম। তো এখানে মজার বিষয়টা হলো আমরা দেখতে পাবো যে এরকম দেওয়া থাকলে 90 ডিগ্রি মাইনাস আর একটা কোণ হিসাবে লিখতে পাচ্ছি। এই যে কোণটিকে আমি 38 ডিগ্রিটাকে লিখতে চাইছি, তো তাহলে 38 ডিগ্রিটাকে দেখো বন্ধুরা আমরা লিখতে পারলাম 90 ডিগ্রি মাইনাস নিচের কোণটা। এইভাবেই আমরা লিখতে পারবো। এখন এই যে ফর্মুলাগুলো আমরা শিখলাম
যে সাইন 90 মাইনাস থিটা সমান কস থিটা বা কস 90 মাইনাস থিটা সমান হচ্ছে সাইন থিটা, তাহলে এক্ষেত্রে আমাদের কাজে লাগবে সাইন 90 মাইনাস 52 ডিগ্রিটা ধরো থিটা, তাহলে সাইন 90 মাইনাস থিটা সমান হয় কস থিটা, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি সমান হচ্ছে কস 52 ডিগ্রি। তাহলে ওপরটা হয়ে গেল কি বন্ধুরা, কস 52 ডিগ্রি। নিচেতেও তাই, নিচেরটা কিন্তু আমি কোনো পরিবর্তন করিনি। এক্ষেত্রে একটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে যে উপর নিচে দুটোকে পরিবর্তন করলে হবে না, আমরা যে কোনো একটাকে পরিবর্তন করলেই অঙ্কটা আমরা সমাধান করে নিতে পারবো বা মান নির্ণয় করে নিতে পারবো। এখন কস 52 ডিগ্রি উপর নিচে কেটে গেল, তাহলে কত হলো 1। তাহলে আমরা উত্তরটা কত পেলাম বন্ধুরা, 1। একই রকমভাবে ধরো আমি 2 অঙ্কটা যদি এখানে আবার করি, তাহলে কি আছে, কোসেক 89 ডিগ্রি 79 ডিগ্রি বাই সেক 11 ডিগ্রি। দেখো বন্ধুরা, আমি আগেই বলেছিলাম যে এই দুটি কোণের যোগফল কত হচ্ছে 90, তাহলে একটা কোণকে আর 90 ডিগ্রি মাইনাস আর একটা কোণ আকারে লিখতে পারবো। তাহলে আমি ধরো এক্ষেত্রে যদি আমি নিচেরটাকে পরিবর্তন করি, আগেরটা উপরটা করেছি তো, এবার নিচেরটাকে করব। ধরো কোসেক 79 ডিগ্রিটাকে রেখে দিলাম, নিচেতে সেক এই 11 ডিগ্রিটাকে লিখছি 90 ডিগ্রি মাইনাস 79 ডিগ্রি। দেখো 90 থেকে যদি আমি 79 বাদ দিয়ে 11 ডিগ্রি আসবে, তাহলে সেকটা সেকই আছে, 11 ডিগ্রিটাকে লিখলাম 90 ডিগ্রি মাইনাস 79 ডিগ্রি। আমি আগেও বললাম যে একটা কোণকে আর একটা কোণের 90 ডিগ্রি মাইনাস আর একটা কোণ আকারে লিখতে পারবো। বেশ, এখানেও আমরা উপরটাকে আর উপরটা একদম ফিক্সড থেকে গেল, মানে যা ছিল প্রথম থেকে, কোসেক 89 ডিগ্রি। এখন সেক 90 মাইনাস 79 ডিগ্রি, তো 90 মাইনাস 79 ডিগ্রি মানে হচ্ছে এই যে সেক 90 মাইনাস থিটা মানে হচ্ছে কোসেক থিটা, তাহলে সেক 90 মাইনাস 79 ডিগ্রি মানে কোসেক 79 ডিগ্রি হবে। তাহলে কোসেক 79 কেটে গেল, তাহলে এক্ষেত্রে উত্তরটা কত পেলাম বন্ধুরা, 1। ঠিক আছে, বেশ, এটা গেল 1-এর দাগের 2-এর প্রশ্নটির উত্তর। এরপরে আমরা দেখব 1-এর দাগের 3-এর প্রশ্নটির উত্তর। 1-এর দাগের 3-এর প্রশ্নটি বলছে, কি বলছে বন্ধুরা, না বলে দেওয়া আছে যে ট্যান 27 ডিগ্রি বাই কট 63 ডিগ্রি। দেখো বন্ধুরা, এই দুটো কোণকে যদি যোগ করি কত ডিগ্রি হচ্ছে, 90 ডিগ্রি। তাহলে যে কোনো একটা পরিবর্তন করব, ধরো আমি ওপরটাই পরিবর্তন করছি, তাহলে ওপরটায় কত লিখব, 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি। 90 থেকে যদি আমি 63 বাদ দিই 27 ডিগ্রি হবে, আর নিচেরটা যেমন আছে তেমন রেখে দিলাম 63 ডিগ্রি। বেশ, এখন ট্যান 90 মাইনাস থিটা হয় কট থিটা, তাহলে ট্যান 90 মাইনাস 63 ডিগ্রি হবে কট 63 ডিগ্রি, আর নিচেটা যেমন আছে তেমন, তাহলে কট 63 ডিগ্রি। ওপর নিচে কট 63 ডিগ্রি কেটে যাবে, তাহলে এক্ষেত্রেও আমি উত্তরটা কত পেলাম বন্ধুরা, 1। তাহলে খুব সহজভাবে আমরা অঙ্কগুলো করে ফেলতে পারছি। বেশ, এরপর আমরা দেখব 2-এর দাগের অঙ্কগুলি। 2-এর দাগের অঙ্কগুলি বলছে দেখাই, অর্থাৎ আমাকে বাঁ দিকটা সমান ডান দিকটা প্রমাণ করতে হবে। 2-এর দাগের 1-এর অঙ্কটিতে বলছে যে সাইন 66 ডিগ্রি মাইনাস কস 24 ডিগ্রি এটা সমান আমাকে 0 দেখাতে বলেছে। তাহলে আমি কি করছি, LHS অর্থাৎ বাম পক্ষটাকে আমি প্রথমে লিখে নিচ্ছি। তাহলে সাইন 66 ডিগ্রি মাইনাস কস 24 ডিগ্রি। এক্ষেত্রে আমি বলে রাখি, দেখো এই দুটি কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আমরা যে কোনো একটি কোণকে পরিবর্তন করব। তাহলে প্রথমেরটাকে রেখে দিলাম, ধরো বন্ধুরা সাইন 66 ডিগ্রি মাইনাস, এইটাকে আমরা পরিবর্তন করছি, তাহলে এটাকে লিখছি 90 ডিগ্রি মাইনাস আর একটা কোণ আকারে লেখা যাবে, ধরো আমি এখানে লিখে নিলাম 66 ডিগ্রি। এবার দেখে নিই দুটিকে বিয়োগ করলে কত আসবে, 24। তাহলে কস 24টাকে লিখলাম কস 90 মাইনাস 66, তাহলে প্রথমটা একই রেখে দিলাম প্রথম থেকেই, তাহলে সাইন 66 ডিগ্রি কস 90 মাইনাস থিটা মানে হচ্ছে সাইন থিটা, তাহলে সাইন এখানে থিটা হচ্ছে 66 ডিগ্রি। এই যে সাইন 66 মাইনাস সাইন 66 কেটে গেলে কত হবে, 0। তাহলে আমরা কি পেয়ে গেলাম বন্ধুরা, RHS। তাহলে আমাকে যে প্রমাণ করতে দিয়েছিল যে সাইন 66 মাইনাস কস 24 ডিগ্রি এটার মান হচ্ছে 0, এটা আমরা সহজেই প্রমাণ করে ফেলতে পারলাম। বেশ, এরপর আমরা দেখব 2-এর দাগে 2-এর প্রশ্নটি। বন্ধুরা এক্ষেত্রে বলে রাখি, তোমাদের যদি কোনো জায়গায় কোনো রকম ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করার। বেশ, এরপরে 2-এর দাগে 2-এর প্রশ্নটিতে বলছে
কস স্কোয়ার 57 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি, এটা সমান আমাকে প্রমাণ করতে হবে 1। তো এক্ষেত্রে ওই একই রকমভাবে আমি প্রথমে এলএইচএসটা তুলে লিখে নেব যে কস স্কোয়ার 57 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি। এখানেও দেখতে পাচ্ছি যে 57 আর 33 এই দুটিকে যোগ করলে কত হচ্ছে 90। তাহলে যে কোনো একটাকে আমরা ফিক্সড রেখে দেবো। ধরো এক্ষেত্রে আমি প্রথমটাকে পরিবর্তন করছি, যে কোনো একটাকে পরিবর্তন করলেই হবে। তাহলে আমি প্রথমেরটাকে লিখে নিলাম কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস এই কোণটাই লিখতে হবে, দেখে নেবে বিয়োগ করে আসছে কিনা। তাহলে 90 থেকে 33 যদি বিয়োগ করি 57ই আসবে। তাহলে 90 মাইনাস আর একটা কোণের বিয়োগফল আকারে লিখতে পাচ্ছি, প্লাস এটা একই থেকে যাবে। তাহলে কস স্কোয়ার 33 ডিগ্রি, একটা পরিবর্তন করছি মানে আর একটা যা ছিল প্রথম থেকে একই থেকে যাবে। সাইন 90 মাইনাস থিটা, এই যে সাইন, তো এই ক্ষেত্রে কসটা কাজে লাগবে, সরি। তাহলে কস 90 ডিগ্রি মাইনাস থিটা এটা সমান হয় সাইন থিটা। তাহলে যদি হোল স্কোয়ার থাকে তাহলে কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হবে সাইন স্কোয়ার থিটা। তাহলে এক্ষেত্রে তাই হবে, কি হবে না সাইন স্কোয়ার 33 ডিগ্রি যোগ কস স্কোয়ার 33 ডিগ্রিটা, ওই যে এইটা প্রথম থেকে একই রকমভাবে বসে বসে যাচ্ছে। এখন একটা সূত্র আমাদের কাজে লাগবে, কোন সূত্রটা বন্ধুরা, না সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এর আগের অধ্যায়েই আমরা জেনেছি সেটা সমান কত হয় 1, এটা 1 হয়। তাহলে সাইন স্কোয়ার থিটা, থিটা বলতে অর্থাৎ এই দুটো কোণ যদি সমান হয়, একটা সাইন স্কোয়ার আর একটা কস স্কোয়ার, আর কোণ দুটো যদি একই হয় তাহলে মানটা কত হয় 1। এখানে দেখো সাইন স্কোয়ার 33 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি, অর্থাৎ এই যে মান 33 ডিগ্রি থিটা সেটা একই, তাহলে এক্ষেত্রেও মানটা কত হবে 1। তাহলে কত হয়ে গেল বন্ধুরা, আর এই চেষ্টা আমরা পেয়ে গেলাম। তাহলে এটা গেল 2-এর প্রশ্নটির উত্তর। এরপর আমরা দেখব 3-এর প্রশ্নটি। 3-এর প্রশ্নটিতে বলছে সাইন কস স্কোয়ার 75 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি সমান 0, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমি লিখে নিলাম এলএইচএস যে কস স্কোয়ার 75 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি, এই দুটো কোণের যোগফল 90। তাহলে যে কোনো একটা পরিবর্তন করলেই চলবে। যে কোনো একটা পরিবর্তন মানে 90 ডিগ্রি মাইনাস অন্য কোণটা যেটাকে পরিবর্তন করছি সেইটা সমান হবে 90 মাইনাস আর একটা কোণ অর্থাৎ 15 ডিগ্রি। তাহলে এখানে আমি লিখে নিচ্ছি কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 15, তাহলে 90 থেকে 15 বাদ দিলে 75 মাইনাস, তাহলে আরেকটাকে যেমন ছিল রেখে দেব সাইন স্কোয়ার 15 ডিগ্রি। তাহলে কস 90 মাইনাস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা এটা সমান হয় সাইন থিটা। তাহলে যেহেতু স্কোয়ার আছে তাহলে কস স্কোয়ার 90 মাইনাস থিটা হবে সাইন স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে 15 ডিগ্রি মাইনাস এই দিকটা যা ছিল তাই থেকে যাবে। তাহলে সাইন স্কোয়ার 15 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি সমান হচ্ছে 0। তাহলে কি পেয়ে গেলাম আরএইচএস। তো এক্ষেত্রে বলে রাখি বন্ধুরা যে মাধ্যমিকে ফাইনাল পরীক্ষায় কিন্তু এই অধ্যায় থেকে একটি প্রশ্ন সচরাচর আসে। তো কোন ধরনের প্রশ্ন আসে সেগুলি আমরা এরপরেই আলোচনা করব, এবং আমি এটাও বলে দেবো যে এই অধ্যায় থেকে কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট। বেশ, এরপরে আমরা যাব 2-এর দাগের 4-এর প্রশ্নটিতে। 2-এর দাগের 4, 2-এর দাগের 4-এর প্রশ্নটা বন্ধু বলছে যে কোসেক স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি এটা সমান আমাকে প্রমাণ করতে হবে 1। তো একই রকমভাবে আগের মতনই আমি প্রথমে এলএইচএসটা লিখে ফেলছি, কোসেক স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি। দেখো বন্ধুরা আমরা এখানে দেখেই বুঝতে পারছি যে 48 যোগ 42 মানে 90। তাহলে যে কোনো একটা কোণকে পরিবর্তন করব, ধরো আমি প্রথমটাকেই করছি। তাহলে কোসেক স্কোয়ার কী লিখবো বন্ধুরা, 90 ডিগ্রি মাইনাস 42 ডিগ্রি, এই দুটোকে বিয়োগ করলে 48 আসে। তাহলে আরেক দিকের কোণটা, আরেক দিকে মানে এই যে পরেরটা অর্থাৎ ট্যান স্কোয়ার 42 ডিগ্রি এটা হুবহু একই থেকে যাবে। এখন কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা এটা কি হয়
সেক থিটা, কোসেক 90 মাইনাস থিটা সেক থিটা। বেশ, তাহলে এই সূত্রটাকে আমরা কাজে লাগাবো। তাহলে এটাকে আমরা লিখে নিলাম সেক স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে তাহলে স্কোয়ারটা বসে যাবে। তাহলে সেক স্কোয়ার 42 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি। আমরা এর আগে একটা সূত্র জেনেছি আগের অধ্যায়ে, যে কি সেই সূত্রটা, না সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটার মান কত 1। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটার মান 1। তাহলে এখানেও তাই দেখতে পাচ্ছি যে সেক স্কোয়ার থিটা, থিটা অর্থাৎ এই কোণ দুটো একই হতে হবে। এই যে থিটা থিটা আছে তাহলে এখানে 42 42 আছে, তার মানে এই একই সূত্র আমরা প্রয়োগ করতে পারবো। তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা এটা সমান হচ্ছে 1। তাহলে আমরা কি পেয়ে গেলাম, RHS। তাহলে এটা গেল 2-এর দাগের 4-এর প্রশ্নটি। এরপর আমরা দেখব 2-এর দাগের 5-এর প্রশ্নটি। 2-এর দাগের 5-এর প্রশ্নটি বলছে সেক 70 ডিগ্রি সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি কোসেক 70 ডিগ্রি, এটার মান আমাকে দেখাতে হবে 2। তাহলে আবার আমরা কি করব, LHSটাকে লিখে নেব। তাহলে সেক 70 ডিগ্রি সাইন 20 ডিগ্রি যোগ কস 20 ডিগ্রি কোসেক 70 ডিগ্রি। এখানে দেখো বন্ধুরা মজার একটা জিনিস, যে এই দুটো কোণের যোগফল 90। তাহলে একটাকে রেখে দেবো আর একটাকে পরিবর্তন করবো। এখানেও তাই, এই দুটি কোণের যোগফল 90, একটাকে রেখে দেবো আর একটাকে পরিবর্তন করব। বেশ, তাহলে আমি প্রথমে যদি এই সেকটাকেই পরিবর্তন করি, তাহলে সেক এই 70 ডিগ্রিটাকে লিখছি 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। তাহলে আরেকটা পোর্শন যেটা আছে সেটা হুবহু একই রেখে দেবো। তাহলে সাইন 20 ডিগ্রি রেখে দিলাম, যোগ ধরো আমি এক্ষেত্রে ধরো প্রথমেরটাকেই রেখে দিলাম, যে কোনো একটাকে পরিবর্তন করতে পারি, এরকম বাঁধা ধরা কোনো নিয়ম নেই যে এটাকেই করতে হবে। তাহলে কস 20 ডিগ্রিটাকে যেই রেখে দিলাম, আমি এটাকে লিখছি কোসেক, এটাকে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। এই যে 70 ডিগ্রি মানে 90 মাইনাস 20। এখন তোমাদেরকে বলতে হবে সেক 90 মাইনাস থিটা, এটা কি হয় কোসেক থিটা, কোসেক থিটা মানে 20 ডিগ্রি ইন্টু এটা যেমন আছে থেকে যাবে সাইন 20 ডিগ্রি যোগ কস 20 ডিগ্রি যেমন আছে থেকে যাবে সেক 90 মাইনাস থিটা, এটা হচ্ছে কস থিটা। তাহলে কস থিটা মানে হচ্ছে সেক 90 মাইনাস কোসেক 90 মাইনাস থিটা, এটা হচ্ছে সেক থিটা। কি হবে সেক থিটা, সেক থিটা মানে হচ্ছে 20 ডিগ্রি, কোসেক 90 মাইনাস থিটা মানে সেক থিটা। বেশ, এখন আমরা আগের অধ্যায়ে একটা সূত্র জেনেছি যে কোসেক মানে হচ্ছে 1/sin। তাহলে কোসেক 20 ডিগ্রি সমান হবে 1/sin 20 ডিগ্রি ইন্টু এটা যা আছে থেকে যাবে। আচ্ছা, ইন্টু হঠাৎ করে দিলাম কেন, এর মাঝে কিছু নেই মানে ইন্টু, ঠিক আছে, ইন্টু সাইন 20 ডিগ্রি হলো। বেশ, এক্ষেত্রে আমরা কস 20 ডিগ্রিটাকে রেখে দিয়েছি। সেক থিটা মানে হচ্ছে 1/cos থিটা, কস থিটা। তাহলে কোন দুটো সূত্র আমরা ব্যবহার করলাম, এক নম্বর যেটা ব্যবহার করলাম সেটা হচ্ছে কোসেক থিটা মানে হচ্ছে 1/sin থিটা, আর একটা কি ব্যবহার করলাম সেক থিটা মানে হচ্ছে 1/cos থিটা। এই দুটো সূত্র আমরা এক্ষেত্রে ব্যবহার করলাম। এখন দেখো ওপর নিচে সাইন 20 কেটে গেল, এখানে cos 20 ডিগ্রি কেটে গেল। তাহলে কেটে গেলে প্রথমটা থাকছে 1 আর পরেরটাতেও থাকছে 1, তাহলে 1 + 1 মানে 2, তার মানে আমরা RHSটা পেয়ে গেলাম। তাহলে এই ছিল 2-এর দাগের প্রশ্নগুলি। এরপর আমরা যাব 3-এর দাগের প্রশ্নের দিকে। 3-এর দাগের প্রশ্নটিতে আমরা দেখতে পাচ্ছি বলছে যদি আলফা ও বিটা কোণ দুটি পরস্পরের পূরক কোণ হয় তাহলে দেখায় যে 1 2 3 তিনটে প্রমাণ করতে দেওয়া আছে। বেশ, তো প্রথমে 3-এর দাগের প্রত্যেকটি অঙ্কের ক্ষেত্রে আমাকে দেওয়া আছে যে আলফা ও বিটা পরস্পর পূরক কোণ, মানে আলফা যোগ বিটা এটা কত ডিগ্রি হবে বন্ধুরা, 90 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে আলফা আর বিটার যোগফলটা হবে 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা যে কোনো একটা কোণ বার করে রাখবো। ধরো আমি বার করে রাখলাম যে বিটা কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা কোণ, এটাকে আমি 1 নাম্বার দিয়ে রাখলাম। এটা তিনটে অঙ্কের ক্ষেত্রেই আমার কাজে লাগবে। তাহলে 3-এর দাগের 1-এর অঙ্কটি যদি আমরা দেখি, এখানে আমাকে দেওয়া আছে
আমাকে প্রমাণ করতে বলেছে যে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা এটা সমান হচ্ছে 1। তাহলে ওই আগের মতনই আমি কি করব, প্রথমে যেহেতু প্রমাণ করতে দেওয়া আছে LHS লিখে নিলাম, দিয়ে লিখলাম সাইন স্কোয়ার আলফা, অর্থাৎ বাঁ দিকটা লিখে নিলাম। আমি আগেই বার করে রেখেছি, এই যে কি বার করে রেখেছি বন্ধুরা, না বিটা মানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা, এটাকে আমরা ব্যবহার করব। তাহলে সাইন স্কোয়ার আলফা যেটা আছে রেখে দিলাম, আর সাইন স্কোয়ার বিটার জায়গায় লিখছি 90 ডিগ্রি মাইনাস আলফা, অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস আলফা লিখে নিলাম। এখন প্রথমেরটা যা আছে রেখে দিলাম। সাইন 90 মাইনাস থিটা এটা কি হয় বন্ধুরা, কস থিটা। তাহলে যেহেতু সাইন 90 মাইনাস থিটা কস থিটা হয়, তাহলে সাইন স্কোয়ার 90 মাইনাস থিটা এটা হবে কস স্কোয়ার থিটা, থিটা মানে এখানে আলফা। এবার আমরা সূত্র জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এই মানটাও কত হবে 1। তাহলে আমরা কি পেয়ে গেলাম, RHS। ঠিক আছে, তাহলে প্রমাণ হয়ে গেল। এখন এখানে যে দুটো সূত্র আমরা ব্যবহার করলাম, কি কি সূত্র, 1 নম্বর সূত্র যেটা ব্যবহার করেছি এখানে, যে এই জায়গাটায় ব্যবহার করেছি যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এটা সমান হচ্ছে কস থিটা, এটা ব্যবহার করেছি। আর 2 নম্বর যে সূত্রটা ব্যবহার করেছি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। এই দুটো তোমাকে এখানে ব্যবহার করতে হবে এই অঙ্কটার ক্ষেত্রে, এই যে এখানটা ব্যবহার করেছি। তাহলে এই দুটো সূত্র এই ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি। এগুলো পরীক্ষায় না লিখলেও চলবে, যদি পারো তো এই পাশে পাশে যেখানে ব্যবহার করব তার পাশে পাশে লিখে দেওয়ার চেষ্টা করবে। বেশ, তাহলে এটা গেল 3 দাগের 1 প্রশ্নটি। 3 দাগের 2 প্রশ্নটি এবার আমরা করব। 2 প্রশ্নটিতে বলছে কট বিটা প্লাস কস বিটা এটা সমান আমাকে প্রমাণ করতে হবে কস বিটা বাই কস আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা। বেশ, তাহলে এটা সমান মানে কট বিটা প্লাস কস বিটা সমান কস বিটা বাই কস আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো আমি কি করছি, এতক্ষণ বাঁ দিকটাকে লিখে ডান দিকটা প্রমাণ করছিলাম। আমি যদি এরকম করি যে ডান দিকটাকে লিখে বাঁ দিকটা আনতে পারি তাহলেও কিন্তু হবে। তা এক্ষেত্রে আমি যেহেতু সুবিধা হবে সেই জন্য ডান দিকটাকে লিখে নিচ্ছি। তাহলে কস বিটা বাই কস আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা এটা আছে, এটা লিখে নিলাম। কোন দিকটা লিখে নিলাম, ডান দিকটা, অর্থাৎ RHS রাইট হ্যান্ড সাইড, LHS মানে লেফট হ্যান্ড সাইড। এখন প্রত্যেকটা আমাকে বাঁ দিকে যেটা প্রমাণ করতে হবে, এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা কি দিয়ে আছে, বিটা দিয়ে। তার মানে যেখানে এখানে আলফা দেখতে পারবো সেটাকে পরিবর্তন করব কিসে, বিটাতে। বেশ, তাহলে আমি লিখছি কস বিটা বাই কস বিটা মানে 90 মাইনাস আলফা, তাহলে 90 ডিগ্রি মাইনাস আলফা লিখে নিলাম। বাকিগুলো যা আছে তাই, অর্থাৎ প্রত্যেকটা যেহেতু বিটাতেই আছে তাহলে আর পরিবর্তন করলাম না, শুধু আলফাটাকে লিখলাম 90 মাইনাস বিটা। কত লিখলাম, আলফাটাকে 90 মাইনাস বিটা, এই যে 1 নম্বরে পেয়েছি, পাশে লিখে দিতে পারি 1 নম্বর থেকে পাই। এখন ওপরটা যা ছিল রয়ে গেল কস বিটা বাই কস 90 মাইনাস বিটা মানে হচ্ছে সাইন বিটা, কত সাইন বিটা ইন্টু 1 প্লাস সাইন বিটা, পাশে যা ছিল লিখে দিলাম। তাহলে পরিবর্তন করছি শুধু আলফার মানটা, বাকি যা ছিল কিন্তু একই লিখে লিখে যাচ্ছি। এখন আমি যদি এইটাকে গুণ করি তাহলে এই কস বিটা বাই সাইন বিটা ইন্টু 1 মানে এটা হবে কস বিটা বাই সাইন বিটা প্লাস এই গোটাটার সঙ্গে সাইন বিটারও গুণ হবে, তাহলে কস বিটা বাই সাইন বিটা ইন্টু হবে সাইন বিটা। দেখো বন্ধুরা এই জায়গাটা ভালো করে খেয়াল করবে, এই গোটাটা একটা সংখ্যার মতন, তাহলে এইটা একবার 1-এর সঙ্গে গুণ হবে, এটা একবার সাইন বিটার সঙ্গে গুণ হবে। তাহলে সাইন বিটার সঙ্গে গুণ হবে একবার আর একবার 1-এর সঙ্গে। তাহলে প্রথমে 1-এর সঙ্গে গুণ করে ওটা বসে গেছে, এরপরে এটার সঙ্গে সাইন বিটার গুণ হয়েছে, সাইন বিটা ওপর নিচে কেটে গেল। এখন কস বাই সাইন এটা হয় কট, তাহলে কস থিটা বাই সাইন থিটা এটা হয় কট থিটা, তাহলে কস বিটা বাই সাইন বিটা
এটা হবে কট বিটা প্লাস এখানে শুধু পড়ে আছে কি কস বিটা। দেখো এটাই বাম পক্ষে আছে, তাহলে আমরা লিখে দিলাম এলএইচএস। তাহলে আরএইচএস সমান এলএইচএস নিয়ে এলাম, তাহলে যেটা আমাকে প্রমাণ করতে দিয়েছে প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা যেমন বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যেতে পারি কোনো একটা প্রমাণকে, অর্থাৎ বাঁ দিকে যেটা দেওয়া আছে সেটা সমান ডান দিকটা দেখাতে পারি, একই রকমভাবে ডান দিকটা সমান যদি আমি দেখিয়ে দিই বাঁ দিকটা, তাহলেও কিন্তু হবে। বেশ, এরপর আমরা দেখব 3-এর দাগের 3-এর প্রশ্নটি। 3-এর দাগের 3-এর প্রশ্নটিতে বলছে বন্ধুরা যে সেক আলফা বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা এটা সমান আমাকে প্রমাণ করতে হবে 1। তাহলে আমরা এলএইচএসটা লিখে নিলাম প্রথমে, যে সেক আলফা বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা, এটা আমরা বামপক্ষটাকে লিখে নিলাম। এখন দেখো বন্ধুরা, আমরা আগেতে যেমন বার করেছিলাম, কি বার করেছিলাম না, এই যে এখানে যদি আমরা দেখি যে এক্ষেত্রে আমরা বার করে রেখেছি বিটা সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা। আমি যদি, তুমি ধরো বললে যে না আমি স্যার বিটাটা বার করবো না, আমি আলফা সমান বার করবো, তাহলে আলফা সমান হতো 90 মাইনাস বিটা, তাহলে প্রত্যেক ক্ষেত্রে আলফার মানটা বসাতাম। এক্ষেত্রে যেহেতু বিটাটা বার করে রেখেছি, তাহলে বিটার মানটা বসাচ্ছি। তাহলে এক্ষেত্রে আমরা বিটার মানটা বসিয়ে নেব। আমরা চাইলে আলফার মানও বসাতে পারি, কোনো সমস্যা নেই। এখন সেক আলফা যেমন আছে রেখে দিলাম। আচ্ছা, এখানে এই কস আলফাটা নিচে আছে, মানে কীরকম টাইপের আছে, 1 বাই কস আলফা। তাহলে আমরা জানি 1 বাই কস আলফা মানে হচ্ছে সেক আলফা। তাহলে কোনটা ব্যবহার করলাম, যে 1 বাই কস থিটা সমান হচ্ছে সেক থিটা, এই সূত্রটা এখানে ব্যবহার করলাম। এই যে কসটা তো, কস আলফাটা তো নিচে আছে, তাহলে নিচে আছে মানে এটা উপরে উঠে গেলে সেক আলফা হয়ে যাবে, কস আলফাটা সেক আলফা হয়ে গেল, মাইনাস কট স্কোয়ার বিটাটাকে লিখছি 90 ডিগ্রি মাইনাস আলফা। কোথা থেকে পেলাম, ফ্রম 1, অর্থাৎ 1 নম্বর থেকে পেলাম আমরা। বেশ, তাহলে সেক আলফা ইন্টু সেক আলফা মানে হলো সেক স্কোয়ার আলফা মাইনাস কট 90 মাইনাস থিটা মানে ট্যান থিটা, তাহলে কট স্কোয়ার 90 মাইনাস আলফা সমান হবে ট্যান স্কোয়ার আলফা। কী হবে, ট্যান স্কোয়ার আলফা। আবারও এখানে লিখে দিচ্ছি যে আমরা এই সূত্রটা ব্যবহার করেছি, কোনটা না, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, সরি কট 90 মাইনাস থিটা, এটা মানে হচ্ছে ট্যান থিটা, এটা আমরা ব্যবহার করলাম। এরপরেতে দেখো বন্ধুরা, এটাও একটা সূত্র, কি না, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। এর আগের অধ্যায়ে আমরা জেনেছি যে এর মানটা কত হয়, 1, ঠিক আছে। তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা এটা সমান 1 হয়, তাহলে সেক স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার আলফা এর মানটাও কত হবে, 1। তাহলে আমরা কি পেলাম, আরএইচএস। তাহলে এই ছিল 3-এর দাগের অঙ্কগুলি। এরপর আমরা দেখব 4-এর দাগের অঙ্ক। 4-এর দাগের অঙ্কগুলি, 3-এর দাগের অঙ্কগুলি কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, অর্থাৎ 3-এর দাগের অঙ্কগুলো মাঝে মধ্যেই পরীক্ষায় আসে, কিন্তু 4-এর দাগের অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্যে। 4-এর দাগের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্যে। তো 4-এর দাগের অঙ্কটিতে বলে দেওয়া আছে যে সাইন 17 ডিগ্রি সমান হচ্ছে এক্স বাই ওয়াই, দিয়ে আমাকে বলেছে যে দেখাও যে সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি এটার মান হচ্ছে এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা আমাকে দেখাতে বলেছে, অর্থাৎ সো দ্যাট, এটা হচ্ছে সো দ্যাট, দেখাই যে। বেশ, এই অঙ্কটি দুভাবেই করা, একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ অঙ্কন করে, আর একটা হচ্ছে ফর্মুলা ব্যবহার করে। তো প্রথমে আমরা ফর্মুলা ব্যবহার করে করব। তো তার আগে আমরা বাম পক্ষটাকে লিখে নিচ্ছি, যেটা বাঁ দিকে দেওয়া আছে, কি দেওয়া আছে না, হচ্ছে সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি। দেখো বন্ধুরা, এই দুটি কোণের যোগফল কত, 90 ডিগ্রি। তাহলে যে কোনো একটাকে পরিবর্তন করব, কিন্তু এখানে একটা জিনিস দেখার, যে কোনো একটা পরিবর্তন করলে হবে না, আমাকে যেহেতু 17 ডিগ্রির মান দেওয়া আছে, তাহলে এইটাকে 73 ডিগ্রিকেই পরিবর্তন করতে হবে। তাহলে আমি এখানে লিখলাম সেক 17 ডিগ্রি মাইনাস, এটাকে লিখছি সাইন 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি,
বেশ, তাহলে এটা যেমন আছে থাকলো সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা, তাহলে এটা হয়ে গেল কস 17 ডিগ্রি। বেশ, এখন আমাকে যেটা দেওয়া আছে প্রদত্ত, কি দেওয়া আছে বন্ধুরা, না সাইন 17 ডিগ্রির মান দেওয়া আছে কত, x/y। তো আমরা জানি যে কি জানি বন্ধুরা, আমাকে প্রথমত কস থিটা অর্থাৎ কস 17 মান বার করতে হবে, তাকে উল্টে দিলেই সাইন সেক 17 হয়ে যাবে। তো আমরা জানি কি জানি বন্ধুরা, না কস স্কোয়ার 17 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 17 ডিগ্রি সমান 1। তোমরা বলতেই পারো স্যার এটা আবার কবে থেকে জানলাম। দেখো বন্ধুরা কীরকম ধরনের, যে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1 এটা তো আমরা জানি, বা এটা আমরা সচরাচর সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা বলি, কিন্তু যেহেতু প্লাস আছে তাহলে আমি আগে পরে যাই লিখি কোনো অসুবিধা নেই। এখন আচ্ছা এটা আমরা জানি না, ধরো আমরা জানি কি না সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটা সমান 1, এটা আমরা আগের অধ্যায়েই জেনেছি। তাহলে সেখান থেকে আমরা লিখে দিতে পারি যে সাইন স্কোয়ার 17 ডিগ্রি, থিটার জায়গায় 17 ডিগ্রি লিখছি, তাহলে 17 ডিগ্রি যোগ কস স্কোয়ার 17 ডিগ্রি সমান হচ্ছে 1। তাহলে আমরা লিখতে পারি কস স্কোয়ার 17 ডিগ্রি সমান হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার 17 ডিগ্রি। কী করলাম, সাইন স্কোয়ার 17 ডিগ্রিটাকে বাঁ দিক থেকে সমানের ডান দিকে নিয়ে গেলাম, তাহলে প্লাস ছিল মাইনাস হয়ে গেল। তো এখন আমরা লিখতে পারি যে কস 17 ডিগ্রি এটারই মান বার করতে হবে আমাকে, তাহলে সেটা হচ্ছে √1 মাইনাস সাইন স্কোয়ার 17 ডিগ্রি, সাইন স্কোয়ার 17 ডিগ্রি। এখন আমরা লিখছি কস 17 ডিগ্রি সমান √1 মাইনাস সাইন 17 ডিগ্রির মান হচ্ছে x/y, তাহলে এটাকে লিখতে পারি আমরা x²/y², যেহেতু স্কোয়ার আছে সাইন 17 ডিগ্রি x/y, তাহলে সাইন স্কোয়ার 17 ডিগ্রি x²/y², লসাগু করে দিচ্ছি, তাহলে y² লসাগু হলো, তাহলে এখানটা হবে y² মাইনাস x²। তাহলে আরেকটা লাইন হবে, কি হবে বন্ধুরা, না এটা হয়ে যাবে √y² মাইনাস x² এই নিচে y² রুট মানে শুধু y বাইরে বেরিয়ে যাবে, তাহলে এটা মান পেলাম কার, না কস 17 ডিগ্রি। ঠিক আছে, বেশ, তাহলে কস 17 ডিগ্রি সমান যদি √y² মাইনাস x²/y হয়, তাহলে এখান থেকেই আমরা লিখতে পারি যে অতএব সেক 17 ডিগ্রি উল্টে যাবে এটাকে, কারণ কস থিটা সমান হয় 1/sec থিটা বা সেক থিটা সমান হয় 1/cos থিটা, অর্থাৎ কসের উল্টো হচ্ছে সেক এবং সেকের উল্টো হচ্ছে কস। তাহলে এই কসটাকে যদি আমরা উল্টে লিখে দিতে পারি তাহলেই কার মান হয়ে যাবে, সেটা সেকের মান। তাহলে y/√y² মাইনাস x²। তাহলে এই দুটি মান আমরা বসাবো। কোন দুটি মান বসাবো বন্ধুরা, একটা আমরা পেয়েছি যে cos 17 ডিগ্রি সমান হচ্ছে √y² মাইনাস x²/y, আর sec 17 ডিগ্রির মানটা হচ্ছে ঠিক তার উল্টোটা। এই দুটো মান আমরা এই যে LHS যেখানে লিখে শুরু করেছিলাম সেখানে বসাবো। তাহলে বসিয়ে নিচ্ছি, তাহলে সমান দিলাম sec 17 ডিগ্রির মানটা হলো y/√y² মাইনাস x² মাইনাস cos 17 ডিগ্রির মান হচ্ছে √y² মাইনাস x²/y। এখন লসাগু হবে, লসাগুতে এই দুটোই লিখবো আমরা y ইন্টু √y² মাইনাস x²। বেশ, এখন দেখো বন্ধুরা √y² মাইনাস x² এখানে আছে, তার মানে y দিয়ে ওপরটায় গুণ হবে, তাহলে y ইন্টু y মানে হচ্ছে y², মাইনাস দিলাম, যেহেতু মাইনাস তারপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু করব। এখন yটা আছে, তার মানে এই √y² মাইনাস x² দিয়ে ওপরটাকে গুণ হবে, তাহলে একই জিনিসের গুণ মানে √y² মাইনাস x² তার হোল স্কোয়ার হবে। দেখো বন্ধুরা কিভাবে হলো, না একই জিনিস, এই তো
অ্যাকচুয়ালি রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দিয়ে রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারকে গুণ হয়েছে, তাহলে একই জিনিস মানে স্কোয়ার, এটাও তো তাই হয়েছে। দেখো রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারটা আছে, তার মানে ওয়াই দিয়ে ওপরটাকে গুণ হয়েছে, তাহলে ওয়াই ইন্টু ওয়াই মানে ওয়াই স্কোয়ার, এখানেও তাই, এখানে ওয়াইটা আছে, তাহলে এটা দিয়ে এটাকে গুণ হয়েছে, তাহলে হোল স্কোয়ার হয়ে গেছে। এরপর কী করবো আমরা, ওয়াই স্কোয়ারটাকে লিখলাম মাইনাস রুটের হোল স্কোয়ার মানে রুটটা উঠে যাবে, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই নিচে যা আছে তাই। বেশ, এরপরে আমরা কি করব, ব্র্যাকেটটাকে তুলে দেবো, মানে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার বাই নিচে যা আছে তাই। বেশ, এই যে ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কেটে গেল, তাহলে হলো এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার মানে আমরা কি পেয়ে গেলাম RHS। তো এই ছিল অঙ্কটি। এই অঙ্কটি আমি আবারও বলে রাখছি যথেষ্ট পরিমাণে ইম্পর্টেন্ট পরীক্ষার জন্যে, খুব মনোযোগ সহকারে দেখবে। খালি এই সূত্রটা ব্যবহার করে, এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এই সূত্রটা ব্যবহার করে আমরা কস 17 ডিগ্রি আর সেক 17 ডিগ্রির মানটা বার করে নিলাম, দিয়ে বসিয়ে লসাগু করে দিলাম। ব্যাস, তাহলে এই ছিল 4 দাগের অঙ্কটি। এরপর আমরা দেখব 5 দাগের অঙ্কটি। 5 দাগের অঙ্কটিও কিন্তু ইম্পর্টেন্ট। কি বলছে, যে দেখায় যে সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1 / ট্যান স্কোয়ার 78 ডিগ্রি এটা সমান 1 দেখাতে বলেছে। এক্ষেত্রেও তাই আমরা কি করব, প্রথমেই LHSটা লিখে নেব। তাহলে সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1 / ট্যান স্কোয়ার 78 ডিগ্রি। এখন দেখো বন্ধুরা, এই দুটি কোণের যোগফল কত, 90। তাহলে যে কোনো একটা কোণকে আমরা কি করব, পরিবর্তন করে নেব। তাহলে আমি যদি ধরো বন্ধুরা কোনটাকে পরিবর্তন করব বলো, এই নিচেরটাকে যদি পরিবর্তন করি, তাহলে প্রথমে এটা রেখে দিচ্ছি, তাহলে সেক স্কোয়ার 12 ডিগ্রিটাকে রেখে দিলাম মাইনাস 1 / ট্যান স্কোয়ার, এইটাকে লিখছি 78 ডিগ্রিটাকে লিখছি 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি সমান হয়ে যাবে সেক স্কোয়ার। তাহলে প্রথমটা কিন্তু একই রয়ে গেল, তাহলে একই হয়ে যাবে 1 / ট্যান 90 মাইনাস থিটা মানে হচ্ছে কট থিটা। এখন ট্যান 90 মাইনাস থিটা কট থিটা, তাহলে ট্যান স্কোয়ার 90 মাইনাস থিটা সেটা হয়ে গেল কট স্কোয়ার থিটা। বেশ, এরপরেতে সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1 / কট কী হয়, ট্যান 1 / কট, এই যে 1 / কট থিটা এটা সমান হচ্ছে ট্যান থিটা। তাহলে এই সূত্র অনুযায়ী 1 / কট স্কোয়ার থিটা হবে ট্যান স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ার থিটা মানে 12 ডিগ্রি। এখন আবার ওই একই সূত্র, যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা এটার মান হচ্ছে 1। যারা এই সূত্রগুলো জানো না কিভাবে হয়, তাহলে তারা অবশ্যই, মানে সেই সমস্ত শিক্ষার্থী বন্ধু অবশ্যই আগের ভিডিওগুলো একবার দেখে নেবে, তাহলেই তোমরা বুঝে যেতে পারবে। তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা এটার মান হচ্ছে 1, তাহলে আমরা কি পেয়ে গেলাম RHS। তাহলে এই ভিডিওতে 5 অবধি অঙ্কগুলোই দেখানো হলো। এর পরের ভিডিওতে 6 থেকে বাকি প্রশ্নের উত্তরগুলো দেখানো হবে। এই পর্যন্ত তোমাদের কোনো জায়গায় যদি কোনো রকম ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আবার তোমাদের সামনে হাজির হব পরের ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।